দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বাণী। দুনিয়াতে বড় আযাব মৃত্যুর পরের আযাব, ছোট আযাব দুনিয়ার আযাব। দুনিয়ার আযাব হলো অসুখ বিসুখ হয়, দুর্ভিক্ষ হয়, বন্যা হয়, কিংবা চুরি চামারি হয়ে যায়, কিংবা হাত পা ভেঙে যায়, ক্ষয়ক্ষতি হয়। এগুলো দিয়ে আল্লাহ কি চান? আল্লাহর কি লাভ? আল্লাহর লাভ নাই। আল্লাহ আমাদেরকে একটা মিস কল দিলেন, একটা মেসেজ দিলেন, বান্দা তুমি যদি সাবধান হও তো হও, তুমি সাবধান হও। যদি সাবধান হও তাহলে কবরের আযাব, হাসরের আযাব থেকে বেঁচে যেতে পারবে। আর যদি সাবধান না হও তাহলে বড় আযাব তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা কি দেখি, একটা জলোচ্ছ্বাস হলো, বন্যা হলো, বড় ধরনের কোনো মহামারী হলো, বিপদ হলো, আমরা আল্লাহমুখী হই না, নিজের আত্মসমালোচনা আমরা করতে চাই না। আমরা দুনিয়াবি বিভিন্ন কারণের পিছনে পড়ে থাকি। এই কারণ এটা হলো, ওই কারণ এটা হলো, এই কারণ এটা হলো, এটা করতে হবে, সেটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যতিব্যস্ত আমরা। কিন্তু আল্লাহ যে কোরআনে একটা ভিন্ন কথা বলেছেন যে তোমরা নিজেদেরকে একটু আত্মসমালোচনা করো, তোমাদের মধ্যে কি কি ভুল ত্রুটি হচ্ছে তোমরা একটু হিসাব করো এবং সংশোধন হও, আল্লাহর দিকে ফিরে আসো। এইটা কিন্তু আমরা করি না। তো আজকে আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে যে বিশাল বিপর্যয় দেখা দিয়েছে, আমাদের কি একটু আত্মসমালোচনা করার দরকার না? আমাদের সমাজে দেখেন সুদ, ঘুষ, পরকীয়া, শিরক, বেদাতে ছেয়ে গেছে আমাদের সমাজ। মানে ঘরে ঘরে আল্লাহর নাফরমানিমূলক কার্যকলাপে সয়লাব হয়ে গেছে, বন্যা বয়ে গেছে আমাদের সমাজটাতে। আমরা কখন আত্মসমালোচনা করব, কখন আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব, কখন আল্লাহমুখী হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা সুযোগ দিয়েছেন হয়তোবা। হ্যাঁ, দেখেন বিপদ আপদ যখন আসে তখন সেটা কাফেরদের জন্য কিন্তু গজব, কিন্তু মুমিনের জন্য কি? মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আছে, আল্লাহ পরীক্ষা নেন। মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আশাদ্দুন নাসি বালা, এই পৃথিবীতে সবথেকে বেশি বিপদ আপদ কার ঘটে? তিনি বললেন যে নবী রাসূল বলেন। তারপরে বললেন সুম্মাল আমসাল ফাল আমসাল, বিপদ আপদের দিক থেকে যারা নবী রাসূলদের কাছাকাছি, বিপদ আপদও তাদের কাছাকাছি। ঈমানের দিক থেকে যে যত বেশি উপরে, তার বিপদ আপদ তত বেশি। এগুলো কেন দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তাকে কবরে এবং হাসরের আযাব থেকে মুক্ত করতে, তাকে দুনিয়াতে আযাব দিয়ে তার গুনাহগুলো মাফ করতে। পরে দেখা যায় যে সে জীবিত আছে, বাজারঘাট করছে, তারপরে সংসার করছে, ইত্যাদি করছে, কিন্তু তার আমলনামে একটি পাপও নাই, একটি পাপও নাই। যে দুনিয়াতে বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন। তাহলে কি বোঝা গেল? আমাদের জীবনে যখন কোনো বড় ধরনের বিপদ দেখবো আমরা, তখন আমরা মনে করবো যে আমাদের পরীক্ষা হচ্ছে, ঈমানের পরীক্ষা। তাহলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর দিকে আরো এগিয়ে যেতে হবে, আল্লাহমুখী হতে হবে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। তারপরে মনে করতে হবে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ মাফ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ মাফ করার জন্য বিপদ আপদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ওয়াসাবাল মুসলিমু মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা শাওকাতিন ইউশিকুহা ইল্লা কাফফারাল্লাহু আনহু খাতায়া। কোনো মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা পেরেশানি দেন, কোনো একটা দুশ্চিন্তা এসে আপতিত হয়, কোনো একটা বিপদ এসে আপতিত হয়, এমনকি একটা কাঁটা বিদ্ধ যদি হয়, সেটার মাধ্যমে মুমিনের গুনাহগুলো তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। যখনই আমরা বিপদে পড়বো, তখনই আমরা মনে করব যে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমার গুনাহ মাফ হচ্ছে। এমনকি আপনার স্ত্রী আপনার উপর অন্যায়ভাবে বকা দেওয়া শুরু করে দিল, অন্যায়ভাবে, আপনি মনে করবেন ইনশাআল্লাহ আমার গুনাহ মাফ হচ্ছে। আপনার ছেলে মেয়ে আপনার উপর জুলুম করলো, বাবা মা জুলুম করলো, বা কফিল, মুদির, ফোরম্যান অন্যায় করলো, ইনশাআল্লাহ আমার গুনাহ মাফ। আমি কোনো অন্যায় করি নাই, এই ব্যবহারটার আমি উপযুক্ত ছিলাম না, কিন্তু আমার সাথে করা হয়েছে, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমার গুনাহ মাফ। গুনাহ মাফের আশা করতে হবে, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু দুনিয়া পূজারী যারা, তারা কি করে? বস্তুবাদী যারা, এটা কেন হলো, এটা কেন হলো, এই কারণে সেই কারণে, আমি তো এটা না করতাম, সে যেটা না করতাম, মানে দুনিয়াকে কারণ খুঁজে ব্যস্ত। কিন্তু এর মধ্যে যে গুনাহ মাফের একটা বিষয় আছে, ঈমানের পরীক্ষা আছে। আর আরেকটা হলো কি, যে আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, যে হয়তো আমি কোনো ভুল পথে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে একটু, আমরা ছেলে মেয়ে যখন ভুল করে অনেক সময় একটা থাপ্পড় দিই, তুমি এটা কেন করছো, ঠিক হোক, সোজা পথে যাও, একটু থাপ্পড়
এটা করিও না, ভালো পথে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদেরকে একটু বিপদ আপদ দিয়ে কি করেন, সংশোধন করতে চায়, কিন্তু হতভাগা মানুষ তো সংশোধনের পথটা তো চেনে না, বুঝতেই তো চায় না, বুঝতেই চায় না যে সংশোধন হওয়া উচিত আমাদের। আল্লাহু আকবার। কেউ তওবা করতে চায় না, ইস্তেগফার করতে চায় না। ইমানি ভাই বন্ধুগণ, আপনারা অনেকে আমাকে চিনেন। আমি পূর্ব কিলোতেয়ারো ইসলামিক সেন্টার থেকে আমি আগে আপনাদের কাছে ওখানে আসতাম, যখন সারাকে গেছিলেন। তো এখানে আপনারা আছেন, এটা অনেক আগে আমি খবর পেয়েছি। তো আসবো আসবো করে আসা হয়ে ওঠেনি। আর আপনাদের একটু দোষ আছে, আপনারা আমাকে ডাকেননি। তো আমি একটু অভিমান দিয়েছিলাম, শেষ পর্যন্ত আমাদের আফসার ভাই ডাকছে, জাযাকুল্লাহ খায়রা। তো আপনাদের যদি এখানে কোনো অসুবিধা না হয় তাহলে মাঝে মধ্যে এসে হয়তো আমি, আপনারা জানেন যে আমি কোনো রাজনীতি বা আমি কোনো দলের পক্ষে বিপক্ষে আলোচনা করি না। আমাদের ইমানের জন্য যেগুলো দরকার সেগুলো কিছু কিছু কথা আমরা আলোচনা করি। তো যদি আপনারা ভালো মনে করেন বা সুযোগ থাকে, আমি মাঝে মধ্যে হয়তো সপ্তাহে বা মাসে একবার দুবার আসার চেষ্টা করবো। তো আজকের কথা হলো এটাই সার কথা, যে ভাই আমাদের দেশে কত বড় বিপদ ঘটে গেল বলেন, কত আরো যে কি ঘটবে আমরা জানি না। হ্যাঁ ঠিক আছে, কি কি দুনিয়াবী কারণ আছে এগুলো তো আমরা দেখবো, সংশোধন করার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের আমরা মুমিন, আমাদের সবকিছু কোরআন শোনার আলোকে বিচার করতে হবে। আল্লাহ বলছেন এই কথা যে হয়তোবা আমরা কোনো ভুল পথে যাচ্ছিলাম, কোনো ভুলের মধ্যেই পড়ে মানে ডুবে আছি, আল্লাহ আমাদের সাবধান করতে চাচ্ছে। এবং দ্বিতীয়ত হলো যে আল্লাহ হয়তোবা আমাদের গুনাহ মাফ করতে চাচ্ছেন। আর আরেকটা কি, যে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। সুতরাং আল্লাহর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহমুখী হতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। ঠিক আছে, একটা বাচ্চাকে যখন মা বকাঝকা দেয় তখন মা থেকে পালায় না, আরও মায়ের বুকে এসে আগে মানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা বিপদ আপদ আমাদেরকে দিবেন, আমরা আরও বেশি আল্লাহমুখী হওয়ার চেষ্টা করবো, যে আল্লাহ কোথাও ভুলে গেছে, আল্লাহ তুমি আমাদের মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে হকের উপর পরিচালিত করো, এভাবে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করো। জাযাকুমুল্লাহ খায়রা। আল্লাহ আমাদের সবার ভুল ত্রুটিগুলো মাফ করুন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশে যারা পানিবন্দী হয়ে গেছে তাদেরকে তুমি আল্লাহ তুমি উদ্ধার করো, হেফাজত করো, তাদের সম্পদগুলোকে তুমি রক্ষা করো। যারা মৃত্যুবরণ করেছে তাদের তুমি শাহাদাতের মৃত্যু কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশ সম্পর্কে যারা কুচিন্তা করে, যারা ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তুমি তাদেরকে ধরো। আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দাও, আল্লাহ তুমি তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের দেশের মানুষকে নিয়ে যারা রাজনীতি করে মানে ক্ষতি করার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে, আল্লাহ তুমি তাদেরকে ধরো। আল্লাহ তুমি নিরীহ মুসলিমদেরকে তুমি হেফাজত করো, আমাদের দেশকে তুমি হেফাজত করো, আমাদের দেশের সম্পদকে হেফাজত করো। আমাদের দেশে যারা দায়িত্বশীল, আল্লাহ তুমি তাদেরকে সৎ বুদ্ধি দাও, সুবুদ্ধি দাও, সৎ পথে, হিদায়াতের পথে আল্লাহ তুমি তাদেরকে পরিচালিত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।